এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী অপু বণিক ও দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সবশেষ খবর জানতে সরাসরি শুরুতে যাচ্ছে বণিকের কাছে। দেখুন, সারা দেশের নিয়ে তেলের যে একটি সংকট তৈরি হয়েছে, তো সেই সংকটের প্রভাবটি কিন্তু সিলেটে কিছুটা হলেও কিন্তু পড়েছে। আমরা সকাল থেকে পেট্রোলের বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু আমরা ঘুরেছি এবং আমরা যেমনটি দেখেছি প্রত্যেকটি পাম্পেই কিন্তু অকটেন, ডিজেল এবং যে পেট্রোল রয়েছে তা পেট্রোল কিন্তু দেওয়া হচ্ছে এবং বিশেষ করে একটা রেশিও আকারে কিন্তু তাদেরকে এই যে জ্বালানি যে সরবরাহটা সেটা কিন্তু করা হচ্ছে। 200 টাকা করে দেওয়া হচ্ছে পেট্রোল, ডিজেল এবং অকটেন, এবং প্রাইভেট যে বড় যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে আসলে 1000 টাকার মতো করে কিন্তু সর্বোচ্চ এখানকে তাদের জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আমরা ডিপো পরিদর্শন করেছিলাম, সেখানে আমরা যেমনটি দেখেছি যে আজকে সকালে সিলেটে যে 2টি ডিপো রয়েছে সেই ডিপো থেকে প্রায় অর্ধ শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে কিন্তু কয়েকটি ধাপে তেল সরবরাহ করা হয়েছে এবং এই জায়গা থেকে আসলে প্রায় প্রত্যেকটি যে লরি, সেই লরির ক্যাপাসিটি যতটুকু আমাদেরকে জানানো হয়েছে প্রায় 4.5 থেকে 5,000 লিটার পর্যন্ত এক একটি লরি থেকে কিন্তু এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং এখানে নিরাপত্তা জোরদারের স্বার্থে কিন্তু এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি। এবং এখন আমরা যে পেট্রোল পাম্পটিতে রয়েছি সেটি হচ্ছে সুভানি ঘাটের পেট্রোল পাম্প এবং এই পেট্রোল পাম্পটিতে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই দিকটা মাথায় রেখেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আমরা কয়েকটি পাম্পে যেমনটি ঘুরছিলাম সেখানে আসলে তেমন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং জ্বালানি তেলের যে সরবরাহটি রয়েছে সেই সরবরাহ কিন্তু আসলে সচল রয়েছে। আমরা এখানে কয়েকজন বাইকার এবং গাড়ি ড্রাইভারের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু পাচ্ছেন, তবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যদি স্টক করার কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে তারা পেট্রোল পাম্পগুলো থেকে কিন্তু সেই সরবরাহ তারা পাচ্ছেন না, তাদেরকে দেয়া হচ্ছে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কথা বলছিলাম পেট্রোল পাম্প যে মালিক সমিতি সিলেট বিভাগের যিনি রয়েছিলেন ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম, ওনার সাথে আমরা কথা বলছিলাম। উনি যেমনটি বলছিলেন যে আসলে তেমনভাবে কোনো ধরনের যে সরবরাহের যে সংকটটি রয়েছে তেলের সেই ঘাটতিটি কিন্তু তাদের কাছে নেই এবং যেহেতু সিলেটে 2টি ডিপো রয়েছে এবং এই 2টি ডিপো থেকেই প্রায় অর্ধ শতাধিক যে পাম্পগুলো রয়েছে তার কাছ থেকে আমরা যেমনটি জানছিলাম যে প্রায় 58টির মতো পেট্রোল পাম্প রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু যে পরিমাণ তাদের চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু বিভিন্ন ধাপে আসলে ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং নিরাপত্তা দিকটা মাথায় রেখেই কিন্তু এই যে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের যে ডিপোতে যে জকিগঞ্জের ব্যাটালিয়ানের যে 19 বিজিবি তারা রয়েছে, তারা কিন্তু এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ান 48 বিজিবির আরেকটি প্লাটুন সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। তো সব মিলিয়ে যদি আমি বলি যে সিলেটের সার্বিক যে অর্ধ শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে এখানকার আসলে জ্বালানি সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে অতিরিক্ত চাহিদার যেগুলো জ্বালানি দরকার ছিল সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে এখানের সর্বশেষ খবরাখবর। এখন আমরা চলে যাব দিনাজপুরে, আমরা জানবো সেখানে আমাদের সহকর্মী দুলাল আছেন, তার কাছ থেকে জানবো সেখানকার আসলে পেট্রোল পাম্পগুলো সর্বশেষ খবরাখবর। দুলাল, জ্বালানি তেল সংকটের সঙ্গে কিন্তু আরেকটি সমস্যা যোগ হয়েছে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন আজকে থেকে কর্মবিরতি শুরু করেছে অনির্দিষ্টকালের জন্য। এইখানে রংপুর বিভাগে বিশেষ করে পার্বত্য রেলহেড ডিপো থেকে যে ট্যাঙ্ক লরিগুলো আপনার তেল নিয়ে যেত তারা কিন্তু আজকের এই অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে কিন্তু তারা তেল নিচ্ছেন না। এই ধরনের আরেকটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ নীলফামারী যাওয়ার পথে ট্যাঙ্ক লরির চালক সহ 3 জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করার প্রতিবাদে আজকে সকাল 8টা থেকে রংপুর বিভাগের ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে কিন্তু সারা রংপুর বিভাগের ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট শুরু হওয়ার কারণে একটি বিরাট সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আমরা এই ট্যাঙ্ক লরি শ্রমিক এই ইউনিয়নের যে দাবি, তারা যেটা বলছেন যে অন্যায়ভাবে যে শ্রমিকদের জেলা প্রশাসনের তরফ থেকে জেল এবং জরিমানা করা হয়েছে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি এবং প্রশাসনের তারা হচ্ছে তাদের জেলা প্রশাসকের তারা বদলিও চেয়েছেন, এই ধরনের তারা করেছেন। আমরা পার্বতীপুর রেল ডিপোর সঙ্গে যোগাযোগ করে যেটা জেনেছি সেখানে প্রায় শতাধিক আপনার ট্যাঙ্ক লরি এখানে অবস্থান করছে এবং ট্যাঙ্ক লরি যারা ড্রাইভার এবং তারা শ্রমিক যারা আছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদের তারা মুক্তি না দিবে, নিঃশর্ত মুক্তি না দিবে ততক্ষণ পর্যন্ত তারা ট্যাঙ্ক লরি চালাবেন না। এবং এই কারণে কিন্তু যেহেতু যারা
এই জ্বালানি সংকটের কারণে বিভিন্ন পেট্রোল পাম্পে তারা বরাদ্দ নিয়ে এই ট্যাঙ্ক লরিগুলোর পার্বত্য রেল হেড থেকে তারা পেট্রোল পাম্পে যে যেতেন সেটা কিন্তু বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার কারণে আরেকটি আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা দিনাজপুর পেট্রোল পাম্প মালিক এবং পরিবেশক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের দাবির সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন এই মুহূর্তে তাদের এই যে ট্যাঙ্ক লরি শ্রমিকরা যদি কাজে যোগদান না দেয় তাহলে তারা কিন্তু ট্যাঙ্ক লরি তারা চালাতে পারবেন না এবং তেল পরিবহনের সবচেয়ে বেশি যেটি আপনার প্রয়োজন ছিল সেটাও কিন্তু এখন বন্ধ হয়েছে। এই কারণে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু আমরা দেখছি যে সংখ্যাটা এবং যে সংকট ছিল সেটা কিন্তু আরও ঘনীভূত হচ্ছে এবং অবিলম্বে ট্যাঙ্ক লরি শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন তারা যেটা বলছেন এই মুক্তি না দেওয়া পর্যন্ত এবং তারা কিন্তু তারা এই ধর্মঘট তারা প্রত্যাহার করবেন না। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। জ্বালানি সংকটের খবর জানছিলাম আমরা সিলেট ও দিনাজপুর থেকে।